বগুড়ার রহবলে দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানির আয়োজন করা হয়েছে। এ নিয়ে জানাতে শুনানিস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিফ হোসেন প্রতীক। চলে যাচ্ছি তার কাছে। প্রতীক, আপনার কাছ থেকে জানতে চাই, শুনানি শুরু হয়েছে কিনা, আর প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিহাস ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে নতুন কি কি নাম প্রস্তাব করা হয়েছে? জি, সকাল 10টা থেকেই রহবল ইউনিয়নে যে এই দিগন্ত ইউনিয়ন নাম পরিবর্তন করে দ্বিতীয় পর্যায়ে গণশুনানি সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতদূর দেখছি যে 12টি বুথে বিপুল সংখ্যক এখানকার যারা জনগণ রয়েছেন তারা আসছেন, একে একে তারা তাদের নামটি প্রস্তাবনা করছেন এবং তারা বলছেন যে এর আগের বার অর্থাৎ দিগন্তে ইউনিয়ন করার সময় যে গণশুনানির কথা বলা হচ্ছে সেই গণশুনানির কথা এখানকার একটি মানুষও তারা বলতে পারেন না এবং আমরা কয়েকজনের সাথে কথা, বেশিরভাগ মানুষই বলছেন যে তারা কেউই এই ব্যাপারে জানতেন না, অবগত ছিলেন না এবং তারা যখন জানতে পারলেন যে দিগন্তে ইউনিয়নটি নামকরণ হয়ে গেছে এরপরে তারা কিন্তু এক ধরনের ক্ষোভ প্রকাশ করেন। এবং আপনি জানেন যে গেল 20 তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা প্রশাসক বরাবর একটি চিঠি পাঠানো হয় যে এই বিতর্কিত যে 3টি নাম মীরবাড়ি ইউনিয়ন পরিষদ, সীমান্ত এবং দিগন্ত, এই 3টি নাম পরিবর্তন করে নতুন 3টি নামকে প্রাধান্য দিয়ে অর্থাৎ সেই এলাকার স্থানীয় যে ইতিহাস ঐতিহ্য এবং সর্বজন গ্রাহ্য যেই বিষয়গুলো রয়েছে সেগুলোকে বিবেচনায় রেখে যাতে এই নামটি প্রস্তাবনা করা হয় সেই ব্যাপারে কিন্তু গেল 23 তারিখে আবারও একটি গণশুনানি করা হয়েছিল এবং এই গণশুনানির পরে এই যে আজকের যে রহবল ইউনিয়নের যে গণশুনানি চলছে, ঠিক আগের দিনে দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য ভরিয়া উচ্চ বিদ্যালয়ে একটি গণশুনানি করা হয় এবং এই গণশুনানির পরে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, জনগণ রয়েছেন, তারা একটি দাবি করেছিলেন যে ওইখানে এত মানুষ, এখানকার মানুষ তারা ওই ভরিয়াতে যেতে পারবেন না, যে কারণে উপজেলা প্রশাসন বরাবর তারা একটি অভিযোগপত্র দায়ের করেন এবং এই অভিযোগের ভিত্তিতে এবং স্বচ্ছতার ভিত্তিতে উপজেলা প্রশাসন আজকে দ্বিতীয় পর্যায়ে আজকে এই রহবল ইউনিয়নে তারা এই গণশুনানির আয়োজন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যিনি এই কমিটির যিনি আহ্বায়ক আল মামুন রয়েছেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা, তিনি আমাদেরকে সেটি জানিয়েছেন এবং এই স্বচ্ছতার ভিত্তিতে যাতে পরবর্তীতে আর কোনো ধরনের বিতর্ক তৈরি না হয় এজন্য সীমান্ত, মীরবাড়ি এবং দিগন্ত ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তন করে সর্বজন গ্রাহ্য এবং জনগণের যে প্রত্যাশিত নামটি সেটি কিন্তু তারা সুপারিশ আকারে জেলা প্রশাসকের কাছে প্রেরণ করবেন এবং এই জেলা প্রশাসক তিনি সেই জিনিসটি নির্ধারণ করবেন এবং স্থানীয় সরকার অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের কাছে তারা এই নামটি প্রস্তাবনার জন্য পাঠাবেন। এরপরে আসলে গেজেট আকারে সেটি প্রকাশ করা হবে। তো আমরা এখানকার যারা জনসাধারণ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই রহবলটি এই মোকামতলা উপজেলার মধ্যে একটি মধ্যবর্তী স্থান হওয়ায় তারা এই রহবলটিকেই ইউনিয়ন পরিষদ হিসেবে দাবি করছেন এবং এখানে একটি বন্দর রয়েছে, হাট রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এখানকার যে যাতায়াত ব্যবস্থা সবকিছুই মোটামুটি ভালো হওয়ার কারণে এখানকার যারা জনসাধারণ রয়েছেন তারা কিন্তু সেই দাবিটি করছেন। একটি তথ্য জানিয়ে রেখি যে এই মোকামতলা উপজেলায় দিগন্ত ইউনিয়নের মধ্যে যে দিগন্ত ইউনিয়নের নামে যে আসলে 8টি মৌজা রয়েছে এবং এই 8টি মৌজার মধ্যে প্রায় 17,759 জন জনসংখ্যা রয়েছে এই ইউনিয়নের মধ্যে। তো আসলে আজকের পরে এই গণশুনানির পরে যেই নামটি প্রস্তাবনায় বেশি আসবে সেই নামটি কিন্তু ইউনিয়নের নাম হবে বলে এখানকার যারা মানুষ এবং সাধারণ রয়েছেন তারা সেটি প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে এই গণশুনানি থেকে সর্বশেষ খবরাখবর। জজিফ হোসেন প্রতীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।